5ই আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাদ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। গতকালই ওই হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরির কথা জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে আসামি করা হয়। স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশেই পুলিশ গুলি করে চাংখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যা করেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে তদন্ত সংস্থা। হাবিবুর রহমান সহ বাকি 4 আসামি পলাতক রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ। আমরা সরাসরি কথা বলছি জাভেদের সাথে। জাভেদ, ট্রাইব্যুনালে কি আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে? আর এর আগে তো জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি হয়েছে, তো সব মিলে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানাবেন। এখন কি চলে? জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আজকে যে আপিলের শুনানি ছিল, আপিলের জন্য আজকে এটা 28 নম্বর কার্যতালিকায় ছিল। যখন এটা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের যে আজকে আপিলের 1 নম্বর বেঞ্চ সেখানে শুনানির জন্য ওঠে, তখন প্রধান বিচারপতি যেটা কথোপকথন হয় সেটা হচ্ছে যে এই মামলাটি যখন রায় হয়েছিল তখন 5 সদস্যের আপিল বেঞ্চ ছিল। যেহেতু এটা রিভিউ থেকে আবার পুনরায় আপিলের শুনানির জন্য গিয়েছে, সেই জন্য সেই পূর্ণাঙ্গ বেঞ্চে এটা শুনানি হওয়া উচিত তারা মনে করেছেন। সেই জন্য আগামী 6ই মে এটা শুনানির জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আজকের যে বেঞ্চটা ছিল। তবে 5ই মেতে যে শুনানিটা হবে সেখানে 7 সদস্যের যে বর্তমানে আপিল বেঞ্চ আছে সেই 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চই বসবে এবং আগামীকাল থেকে প্রধান বিচারপতি 30 তারিখ পর্যন্ত, এপ্রিলের 30 তারিখ পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটিতে থাকবেন। সেই জন্য এই সময়টা আরও পিছানো হয়েছে। তো 6 তারিখ ঠিক 1 নম্বর আইটেম হিসেবে থাকবে এটিএম আজহারুল ইসলামের মামলাটি এবং শুনানি হবে। আজকে এটিএম আজহারুল ইসলামের যে আইনজীবী ছিলেন শিশির মনির, তিনি যেটি বলেছেন যে এই মামলায় তারা শুধু এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি যে হবে তা না, পূর্বে ট্রাইব্যুনালে যতগুলি মামলা হয়েছে যাদের ফাঁসি কার্যকর হয়েছে সেই মামলাগুলি যে আন্তর্জাতিক আইন মেনে হয়নি, আন্তর্জাতিক যে নীতি নির্ধারণ যে প্রক্রিয়া সেটা মেনে হয়নি, সেটারও তারা তুলে ধরবেন এবং সেটাও কিন্তু যখন আদেশ হবে, রায় হবে আপিল বিভাগ থেকে, সেটা কিন্তু একটা বড় রেফারেন্স হবে। সেই জন্য প্রধান বিচারপতি বলছেন এত বড় বিষয়ের শুনানি আসলে পূর্ণাঙ্গ বেঞ্চে হওয়া উচিত। তার জন্য আজকে এই সময়টা নির্ধারণ করেছেন, তখনই বোঝা যাবে। তো আজকে কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল ছিলেন, তারা একটু হতাশার কথা বলেছেন যে 5ই আগস্টের পরে অনেক রাজনৈতিক নেতাকর্মী যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল তারা কিন্তু ছাড়া পেয়েছেন, কিন্তু এটিএম আজহারুল ইসলাম 8 মাস হয়ে গেল তারপরও ছাড়া পাননি। তবে তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চান। আর আজকে আরেকটা বিষয় হয়েছে হাইকোর্টের একটি বেঞ্চে, যে আপনারা জানেন যে সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলার আজকের একটা শুনানি ছিল। সেই শুনানিতে রাষ্ট্রপক্ষ যে জিনিসটি জানিয়েছেন যে ডিবিতে এই মামলার যে নথিপত্র ছিল সেগুলি নাকি পড়ে গিয়েছে, এইটার তথ্যটা তারা হাইকোর্টকে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে শিশির মনির এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন। এটার পরবর্তী দিন আবার শুনানি হবে। এখন এই নথিপত্রগুলি কি হবে সেগুলি একটা ব্যবস্থা হয়তো হবে অল্টারনেট, তারপরে আবার শুনানি হবে। মিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন হাসান জাভেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।